সুন্দর। হ্যালো এভরিওয়ান, এসসিনি ব্লগে সকলকে অনেক ভালোবাসা দিয়ে একটি ফ্রেশ ব্লগ নিয়ে এসেছি। তো ব্লগ আছি এখন আরামবাগ, তাই এত ভিড়ে 4 জন মিলে আমি ভাবলাম আমি বাসেই চলে যাই, তাই ভিগদাস থেকে বাসে উঠে যাচ্ছি আমি আরামবাগ। এই যে নদীটি পেরাচ্ছি এটা হচ্ছে আরামবাগের দামোদর নদী, এটা পেরিয়েই আমরা সবসময় আরামবাগটি যাই। আর ওইদিকে ব্রিজটা দেখছো না, ওটা হচ্ছে আমাদের ট্রেন লাইন, গোঘাট যখন আসি ওই দিকেই আসি। আর এই যে সুন্দর করে টারজান সার্কাস শুরু হয়েছে, ভাবছিলাম আজকেই আসবো, কিন্তু এত রোদের জন্য আমি রাইকে নিয়ে আসি না, নেক্সট কোনো দিন আসবো বলে ভেবেছি। এই দেখো বড় করে তাবু খাটিয়ে চলছে, ভাবলাম আজকে একটু মিষ্টি নিয়ে যাই, তাই সকলের জন্য। এটাও গরম বানিয়েছে। আরে চামচ আনিনি তো, কি দিয়ে খাবে? তুমি চামচ দেবে? প্লাস্টিকের চামচ আছে তো, দিয়ে দাও। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। প্লাস্টিকের চামচ দিও, একটা দাও, একটা কি দুটো দাও, খাবো কি করে? আজকে সকলকে মিষ্টি খাওয়াবো বলেই ভেবেছি, আর যেহেতু মিস্টার ঘোষ বাড়িতেও নেই, কিছু বাজারও তো করতে হবে, তাই জন্য সব কিছু নেবো। আর গোপালের জন্য দুটো সন্দেশ দাও, ভালো টাটকা সন্দেশ দাও। দুই জায়গায় সন্দেশ দিলাম, মানে খরারের জন্য সন্দেশ দুটো দামি, আর আমার জন্য বাড়িতে দুটো সন্দেশ দামি নিয়ে গেলাম, কারণ গোপালকেও তো দেবো না। তাহলে কি বিকালে নেবো বলছি? এই হচ্ছে ব্লগার, এই যে ব্লগ, আমার ব্লগ বন্ধু। প্রতিটি স্টুডেন্টের ব্যবহার এত সুন্দর আর এত নম্র ভদ্র, যে ক্লাসটিতে থাকলে যেন এত সকলে ভালো, সেই স্কুল লাইফের কথাটি মনে পড়ে। তারপর আবার হাতে পায়ে দিল নাকি, আর আমার কোথায় ইনভিটেশনের দিকে নিয়ে আবার পাপটা তো যেটা আমরা শুধু লাইন করলে কি যে আগেই বললাম প্রচুর ভালো, আর প্রচুর ব্যবহারটি ভালোর জন্য সেই স্কুল লাইফের কথাগুলি খুব মনে পড়ে, আনন্দ করেই সময়টুকু কাটাই। যাই হোক, চলো ক্লাসের কিছু সবাই মিলে নতুন নতুন অ্যাডভান্স যেসব কিছু শিখে এসেছে, বোন যেসব বাইরের ম্যামেদের কাছে শিখেছে, সেইগুলো একটু নিয়ে ক্লাস করছে। আর আমিও কিছু টেকনিকই ফলো করছি, যতই শিখি বলে না শেখার কোনো শেষ হয় না, এই হচ্ছে কথা। গল্প করে করে নতুন সব কিছু যে টেকনিক, সেগুলো ফলো করার জন্যই আসা। গল্পর সাথে সাথে এটাও হচ্ছে, আর শিখতে থাকছি। প্রবলেম ঠিক হয়েছে একটু। হ্যালো 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 হ্যালো, না শুনতে পাচ্ছি না তো, কানে শুনতে পাই না। হ্যালো 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 টেস্ট, হ্যালো চিক ম্যাম। ও ম্যাম আমি বেশি কালা হয়ে যাচ্ছি। আমার বলছে হ্যালো নাটক কোন, আমি কি করাবো সেটা বলতে, আমি কানে শুনতে পাইনি, সেটা নাটক। এই যে নাটক এখানে এসেছে, এখানটা ধাক্কা খাচ্ছে আমি। আরে এরকম হয়। তারপর এসেছি কিছু খাবার দাবার পর্ব নিয়ে, কারণ এখানে আজকে দেখছি সবাই খুব ভালো মন্দ খায়। আমি যেহেতু রসমালাই নিয়ে এসেছিলাম, তারপর সিঙ্গারা চপ সব কিছু নিয়ে এসেছি, তো ওরা আবার আজকে অর্ডার করেছিল চিকেন পকোড়া, কারণ এখানেই বানানো হয়। সেটা মানে একটা স্টুডেন্ট সেটা খাওয়াচ্ছে, একজন কোল্ড ড্রিঙ্কস খাইছে, আজকে নাকি খুব খাওয়ানো চলছে। আর যাদের বাড়িতে ক্লাস করানো হয় বলে, সোনালি বলে এক ফ্রেন্ড, ও তো খুবই ভালো, ওদের বাড়িতেই সব কিছু হচ্ছে, মানে প্রতিটা স্টুডেন্ট অলওয়াজ ভীষণ ভালো। যাই হোক, খাওয়া দাওয়া চলবে, সবাই মিলে খাবো বলে দুপুরের টাইমে দু একটা কিছু শেখার পর নিজেরা সবাই মিলে হাতটা ধুয়ে বসেছি, কারণ খাওয়া দাওয়া চলবে জমিয়ে। দেখতেই পাচ্ছ, কেউ আলু ভাজা মুড়ি, কেউ সরষা চানাচুর চপ, তারপরে সিঙ্গারা আমি বললাম নিয়ে এসেছি, চিকেন পকোড়া দিয়ে সুন্দর করে দুপুরের লাঞ্চ থালি করছি। কারণ এই যে আগের দিনে বিরিয়ানি খেয়ে সবারই এত শরীর খারাপ করে গিয়েছিল গরমের ফলে, যার ফলে ওটা পুরো স্কিপ করতে বলেছি, কারণ এই গ্রীষ্মের মধ্যে হালকা ফুলকা খাবারই যথেষ্ট ভালো। এক ভাত হলে ঠিক আছে, না হলে এইসব মুড়ি তো কী আর হয়েছে, দুপুরের টাইমে একটু এরকমভাবে খেলেই না শরীরটা ভালো থাকছে, যার ফলে আমরা এইভাবেই খাওয়া দাওয়া করছি। তোমরা একটা কথা বলো তো,
যে যেটা স্বপ্ন দেখো ছোট থেকে, প্রতিটা মেয়ের জীবনে অনেক স্বপ্ন থাকে, সেটা যখন তার না পূরণ হয় তা বলে কি সে ভেঙে পড়ে? কখনোই না। সব স্বপ্ন আবার উল্টে দিয়ে যেরকম বাস্তব জীবন থাকে সেটার সাথে আবার স্বপ্ন দেখতে শুরু করে। মেয়েরা না এরকমই হয় জানো তো, কোনো কিছু ভাবার সাথে সাথে যখন সেটা সফল না হয় তবুও যেটা হয় সেটাকে নিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করে, আবার নতুন করে স্বপ্ন দেখতে, যেটা আমি ভেবেছি। আমার ছোট থেকে একটি পার্লার ছিল, তারপর আমার বিয়েটা গ্রামে হওয়ায় পার্লার আর সেভাবে ওপেন করা হয় না, তাই আমি বাবার বাড়ি আর এখানে দুই জায়গাতে ব্যালেন্স করি, মানে এইখানে বাড়িতে এলে সবসময় কাজ করি আর সেখানে আবারও ভেঙে যাওয়া স্বপ্নকে সফল করার চেষ্টা করি। যে কাজ তো কাজই হয়, সেটাকে নিয়ে আমি থেমে থাকতে পারি না। এইরকমভাবে আমার কাজের জার্নি। বোন আজকে মডেল চুজ করেছে, আমারই এক ভাইজি খরার থেকেই এসেছে, মানে পাশাপাশি বাড়ি পাড়ার। এ আমাদের কাছে মেকআপের ক্লাসও করেছে। চুলের মধ্যেই রিয়েল চুলে একটা ডেমোস্ট্রেশন হচ্ছে, সেটা আমরা দেখে নতুন করে নিজেরা ডামির উপর প্র্যাকটিস করবো। এই যে তনিমা করেছে হেয়ারের মধ্যে, আর আমার হেয়ারটা জানো তো খুব বাজে, মানে আমার ডামির হেয়ারটা। আর রিয়েল চুলে একটা এই যে সাবেকি বান করেছে, এত সুন্দর একটা টেকনিক, এটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। এটা আমরা খুব সুন্দর একটা ব্রাইডকে করতেই পারি বিয়ের দিন। আর সুমনাই যে লাইনে আছে, সুমনা করছে। যাই হোক, আমরা একটু এসে ক্লান্ত হয়ে গেছিলাম। ডামিগুলো যেমন সেরকমভাবেই তো করতে হবে, আমিও করেছি, বাকি স্টুডেন্টরা সবাই করেছে। দেন খুব ভালো হয়েছে সত্যি। আর রিয়েল চুলে তো আরও বেশি কিউট লাগছে দেখতে। আর এই যে বললাম না, এই ভাইজি, এও ভীষণ ভালো একটি মেয়ে। আর এ আমাদের বাড়ির কাছ থেকেই স্কুটিতে করেই একসাথে এসেছি। যাই হোক, সবাই মিলে ক্লাসের সাথে সাথে আনন্দ। আর আমি আমারটি এই যে করেছি, আমি বললাম আগেই যে চুলটা আমার এত রাফ হয়েছিল আগের দিনে বাড়িতে, তবু করেছি। এই দেখো সুন্দর করে আমিও বানটি করে কাঁটা দিয়ে ডেকোরেট করে একটা ফটো তুললাম। তারপরে যে রিয়েল চুলটা এসেছি ছাদের মধ্যে, কারণ এই যে এত সুন্দর বান, এটা কিন্তু ফেসবুকে পোস্ট হবে। আর এই যারা যারা এরকম চুল ব্রাইডালের দিন বা কোনো কিছু একটা মেকআপ লুকে যদি এরকম একটা বান চাও, তাহলে তারা সেরকমভাবে যোগাযোগ করবে, কারণ সেইভাবে তাদেরকে করে দেওয়া হবে। কি কিউট দেখতে লাগছে না? আর এর সাথে সাথে এরকমই একটা যায়। এই মডেলের নাম হচ্ছে রিনা, খুব মিষ্টি। আজকে একটু ছাদে উঠেছিলাম এইখানে, কারণ ক্লাসটা আজকে সবসময় তাড়াতাড়ি সব কিছু সবারই হয়ে গিয়েছে, ফটোশ্যুটের জন্য এসেছে এখানে। আর খুব সুন্দর জায়গাটা, বেশ পরিবেশটা ভালো। ফটো তোলা চলছে সবারই। আর ওই দূরে ওইটা হচ্ছে একটা অনুকূলের আশ্রম, এখানে আরামবাগের, জানো হয়তো অনেকেই। এইটা আরামবাগের অনুকূল আশ্রমটা, ওখানে সবাই যায়, উপরে ওঠা যায়। আর এই হচ্ছে বাড়িগুলো। আর এই হচ্ছে হেয়ারস্টাইল, পিছনটা ঘোর রিনা, রিনার উপরে আজকে হয়েছিল হেয়ারস্টাইল অ্যাডভান্স, একটু পিছা। হ্যাঁ, সুন্দর একটা সাবেকিয়ানা দেওয়া হয়েছে, কমপ্লিট লুকটা হচ্ছে এইটা। আর খুলে দেওয়া হয়েছে, যেহেতু ডেকোরেট করা হয়েছিল কাঁটা ক্লিপ দিয়ে। ইনার আবার চুলের স্টাইলটা এতটাই ভালো লেগেছে, ও খুলবে না কিছুতেই, ওর মাকে দেখাবে, মানে বাড়ি যাবে, মানে বৌদিদেরকে সকলকে দেখাবে বলে ও বলছে পিসিমণি আমি বাড়িতে গিয়ে একটুখানি পরে খুলে, সব অনেক কাঁটা ক্লিপ লাগে তো সেগুলো সব তোমাকে আবার বাড়িতে দিয়ে আসবো, কিন্তু আমার একটু বাড়ি যেতে ইচ্ছে করছে, চল তাহলে। সবাই মিলে ফিরি বাড়ি। অনেকটা সবাই ছোটো ছোটো তোলা হয়েছে, আর দেরি হয়ে বলছে আজকে একটু বিকাল বিকাল আছে বলে ছাদে উঠেছিলাম এদের। কি সুন্দর দেখতে লাগছে, জাস্ট জায়গাটা ভীষণ ভালো লাগছে। তো চলো, দেরি হয়ে যাচ্ছে, ফিরি বাড়ি। বাইরে বেরিয়েই দেখছি এই খুদে খুদে কুড়ের বাচ্চাগুলো আমার যেন মন কেড়ে নিল। কে তো আর বিস্কুট আনা হয় না, রিনাকে ধরে পা চাটতে শুরু করছে, যেন আমাকে করছে, বোনকে করছে, সবাইকেই করছে। এতগুলো বাচ্চা দেখে আমার এত আদর করতে ইচ্ছে করছে। আমি প্রথম থেকেই খুব বেবিদেরকে, ফুল গাছ এগুলো একটু আমার প্রিয়। যাই হোক, পরের দিনে ভেবেছি এদের জন্য বিস্কুটের কিছু প্যাকেট আনবো, কারণ এত সুন্দরভাবে ছুটতে ছুটতে আসছে আর মনে হচ্ছে আমি চটকে দিই, এত ভালো লাগছে। কিন্তু ওদের ছোটা দেখে কি মায়া লাগছে। 250 নিলে 40 টাকা ধরবে। লঙ্কা লঙ্কা 210 টাকা ঢালছি। এতো ও না না, এটা দাম বলে নেই, বলছে 25 টাকা বলেছে, তার ঊর্ধ্বের বলো। তোকে একটা মাশরুম দাও, দেখো ওগুলো বাজে জিনিস নয়, তুই তো পাশাপাশি বিক্রি করছিস। ওই মানে 18 টাকা। একটু পাতা দাও না। নেই বলতে লিয়ে কি করে লিয়ে নেবে ঢাল। আরামবাগে দেখতে পেলাম পার্কের ধারেই বসেছে ফুচকা। চলো সবাই মিলে ফুচকাটা খাই। তারপর এলাম আইসক্রিমের দোকানে। এই গরমের মধ্যে আইসক্রিম যেন প্রাণটা জুড়িয়ে দেবে, খুব ভালো ভালো ফ্লেভার আর দেখতে পেলাম আছেও। তো চলো সবাই মিলে খাই। আর কি ফ্লেভার আছে ওটা? ড্রাই ফ্রুট আছে, চকলেট আছে, বাটারস্কচ আছে। চকলেট দিচ্ছ? এটা কেমন? ম্যাঙ্গো একটু দাও, ওটা একটু দাও, মিক্স নেবে তো? মিক্স দাও। এক
আমি এটাই বললাম, যা যেটা খেতে ইচ্ছা করছে সে সেটাই নে, সেটাই খা। তোমাকে এটা একটা তো এটা একটু খায় কেন দাও। আগে সিরাপ দিয়ে দাও। হ্যাঁ নিশ্চয়ই। আমাদেরকে একটু চলবে দিল না। ভালো খেতে। ভালোই খেতে ওগুলো। কি আসছে যেগুলো কত করে? 10 টাকা। তোমাদের কটা হলো? রিনা আইসক্রিমটাকে, গরমের মধ্যে আইসক্রিমটা যেন মনটা ভরিয়ে দিল। এরপর সোজা বাড়ি যাব। ব্লগটা তাহলে এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকে দেখা হবে কালকে নতুন আবারও একটি ব্লগে। তো চলো, শরীরটা ভীষণ টায়ার্ড, তো গুড নাইট সকলকে।